তাহলে ওসির নাম্বার তো আছে আপনাদের কাছে। তাহলে নাম্বার যেহেতু আছে, আপনি আমাদেরকে সরাসরি ফোন দেবেন। আমাদের কাছে আমাদের নাম্বার দেওয়া আছে। কোনো দুর্ঘটনার সম্মুখীন হলে আমাদেরকে তাৎক্ষণিক নক করবেন। আমরা এখানে পুলিশ পাঠাবো। রাস্তায় গাড়ি চালানো এই যাত্রী, আমার কথা শোনা যাচ্ছে? আপনারা তো বিভিন্ন জায়গায় বাড়ি, সবার পকেটে কম বেশি টাকা পয়সা আছে না? তাহলে এই রোডে অজ্ঞান পার্টি ওঠে। অজ্ঞান পার্টি ওঠার কারণে আপনাদের টাকা পয়সা, আপনার পাশে পয়সা টাকা পয়সা নিয়ে যায়। আপনারা কি করবো, হয়তো স্প্রে দেবে, তাহলে আপনার সামনে একটা রুমাল দিয়ে ধারা দেবে, দিলে আপনি কথা বলবেন, কিন্তু যা চাবে তাই এবার দিয়ে দেবে। এই সব কার্যক্রম যাতে দুষ্কৃতিকারীরা করতে না পারে, সেজন্য আপনাদের সচেতন থাকতে হবে। বাসের ভিতরে অপরিচিত যদি কেউ বসে, তার দেওয়া কোনো খাবার খাওয়া যাবে না। যদি আপনার সাথে কোনো গল্প করতে চায়, আপনি যদি না চেনেন, গল্প করার দরকার নেই। এবং তার যদি সন্দেহ মনে হয় যে এই লোকটা অজ্ঞান পার্টি বা মলম পার্টি, তাহলে তাৎক্ষণিক এই সুপারভাইজার আছে, ড্রাইভার আছে, তাকে বলতে হবে। তাদেরকেও বলা আছে যে তারা আপনাদের নিরাপদে আপনাদের গন্তব্যে পৌঁছে দেবে। আর ঈদ উপলক্ষে এই ধরনের লোক বেশি উঠবে, যেহেতু বেশি উঠবে, তারা চেষ্টা করবে আপনার পকেট মেরে নিতে বা পকেটটা টাকা নিয়ে নিতে। এই টাকা পয়সা যাতে নিতে না পারে, এই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে। এখানে ব্যবসায়ী আছে, ক্রেতা আছে, বিক্রেতা আছে, সবাই আছে। ওনারা আড়তে পয়সা কেনেন, আপনি বাইরের থেকে আসে কেনেন, নগদ টাকায় কেনেন, চেকে কেনেন, তাই তো বিষয়টা? এবার আপনাদের সাথে কথা বলার উদ্দেশ্য হলো, এই আম কার্টুনের আড়ালে গাড়িতে যেন অন্য কিছু না যায়, প্রথমত। দ্বিতীয়ত হলো, আপনারা তো নগদ টাকা সাথে করে নিয়ে আসেন। এই নগদ টাকা লেনদেনের সময় কোনো জাল টাকার প্রভাব যাতে না হয় এই বাজারে, এই বিষয়ে আপনাদের সচেতন থাকতে হবে। আপনি নগদ টাকা যেটা দেবেন, আপনি নিজে আগে টাকাটা দেখে নেবেন, বুঝে নেবেন। আর যারা এখানে ব্যবসায়ী আছেন, আড়তদার আছেন, তারাও দেখে নেবে, বুঝে নেবে। আর আপনার যদি মোটা অঙ্কের টাকা 10 লাখ, 15 লাখ, 20 লাখ যদি কোনো ব্যাংকের থেকে আনা লাগে, আপনারা আমাদেরকে হেল্প করবেন, আমরা আপনাদেরকে হেল্প করবো। আমরা পুলিশিং সাপোর্ট দিয়ে আপনাদেরকে হেল্প করবো। কারণ এখন সামনে এই এলাকায় দুষ্কৃতিকারী তো আছে, তার ভিতরে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি, মলম পার্টি, পকেট মার, বিভিন্ন পার্টি আছে। আপনি লুঙ্গি পরে আসছেন, লুঙ্গির এখানে আপনার রুমাল দিয়ে ইয়ে করে দিয়ে অজ্ঞান করে নিয়ে আপনার লুঙ্গির এখান থেকে ভোটের থেকে টাকা নিয়ে চলে যাবে। যারা ব্যবসায় থাকে তাদের ম্যাক্সিমাম টাকা দেখেছি মাথায় থাকে, কোমরে থাকে, পকেটের পরে টাকা দেবে। যে কারণে আপনাদের সচেতন থাকতে হবে। আপনাদের যারা আরো ভাই বোনেরা যারা আছে বাইরে, তাদেরকেও বলবেন তারা এই ধরনের টাকা পয়সা যখন নিয়ে আসবে, তখন সেজন্য সজাগ থাকে। অপরিচিত লোকজনের সাথে তো বেচবেই না, তাদের এখনো খাবারও খাবে না। অপরিচিত হোটেলেও বসার দরকার নেই। তারপরে অপরিচিত ব্যক্তির সাথে বসে গল্প করার দরকার নেই, চাও খাওয়ার দরকার নেই। কেউ যদি চেষ্টা করেন, ভাই আপনি তো আমার পরিচিত, আপনি কোনো এই আড়তে এসে বসবেন, আড়তদারের সাথে সামনে করে নিয়ে কথা বলবেন, যাতে আড়তদারও বুঝতে পারে যে কার সাথে কথা বলতেছে। আর এখানে নিশ্চয়ই সিসি ক্যামেরা কিছু তো আছে না দাদা ভাই? তাহলে এখানে সিসি ক্যামেরা আছে, আপনারা সিসি ক্যামেরার আওতায় লেনদেন করবেন। তাহলে এখানে কোনো ঘটনা ঘটলে আমরা সেটা শনাক্ত করতে পারবো। কেমন? আর এই কিছু বলার উদ্দেশ্য হলো যে আপনি যেখান থেকে আসতেছেন, সেখান থেকে আপনি এখানে নিরাপদে আসেন। এবং এই বাজারে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি মনে করি একেবারে স্বাভাবিক আছে। এখানে বাজার জট করার পরিবেশ স্বাভাবিক। আপনারা যারা বাইরে থেকে আসতেছেন, তাদেরও নিরাপত্তা 100% আছে। আছে কিনা বলেন? নাকি কোনো সমস্যা আছে? সমস্যা মনে হয় নাই। সমস্যা না থাকে তাহলে আমাদের পরবর্তী দিনগুলো ভালো যাক। আপনারা আপনার গাড়িতে দেখলে ফোন দেবো, নিবন্ধনী ফোন দেবেন, ওসির নাম্বারে ফোন দেবেন, ডিউটি অফিসারের নাম্বারে ফোন দেবেন। দিলে আমরা তাৎক্ষণিক আমাদের জরুরি টিম এসে তাদেরকে ধরে থানায় নিয়ে যাচ্ছি। আর যদি না দেন, আর ওই বাসের মধ্যে যদি দুর্ঘটনা ঘটে, তাহলে আপনাদেরকে আমরা খুঁজে বের করে আপনাদের জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসবো। এই কথা ঠিক বলেছি কিনা? ঠিক বলেছেন। তাহলে আপনি এই সম্পর্কে খেয়াল রাখবেন, ড্রাইভারও খেয়াল রাখবে, আপনিও খেয়াল রাখবেন। আর গাড়ির ভিতরে গাড়ি যখন ছাড়বেন, তখন আপনি এই সংক্রান্তে কিছু কথা যাত্রীদেরকে বলে দেবেন যে ভাই আপনার কাছে যা আছে আপনি ওটা নিরাপদে রাখেন। আপনার সামনে পিছনে যারা বসবে তাদের প্রতিও আপনি খেয়াল রাখবেন, যে তারাও যেন কোনো দুষ্কৃতিকারীর শিকার না হয়, এবং আপনিও যাতে দুষ্কৃতিকারীর শিকার না হয়। কারণ গাড়ির ভিতরে ওই অজ্ঞান পার্টি, মলম পার্টি, তারপরে রুমাল পার্টি, এরা উঠবে, পকেট মার উঠবে। এই
ওটার কারণে তাদের টাকা পয়সা হারাবে। এইটা যাতে কোনো রকম না হয় এই জন্য আমার এই বক্তব্যগুলো বলা।